অন্তর্বর্তী সরকার গঠনের ২ মাস পেরিয়ে গেলেও কোনো উপদেষ্টাকে পরবর্তী নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে দেখা যায়নি। তবে এবার বিষয়টি নিয়ে কথা বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পরবর্তী নির্বাচন কতদিনের মধ্যে হবে তার একটি রূপরেখা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থন দেওয়া হবে। সেনাপ্রধানের এই সাক্ষাৎকার গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে দেশের সব গণমাধ্যম। নির্বাচন নিয়ে তার বক্তব্য টক অফ কান্ট্রিতে পরিণত হয়েছে। অনেকেই বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তারা বলছেন, সবকিছু ঠিক থাকলে জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য অনুযায়ী আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর ২ দিন আগে ৩ আগস্ট সেনাপ্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে তরুণ সেনা কর্মকর্তারা। সেখানে জনগণের উপর গুলি নয়, এই মনোভাব প্রকাশ করেছিলেন তারা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও স্পষ্ট করে বলেছিলেন, এখন থেকে আর কোনো গুলি নয়। এই মনোভাব এবং সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রীর পদ থেকে ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। সেনাপ্রধান সাক্ষাৎকারে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, আমি তার পাশে থাকব যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সংস্কারের ধারাবাহিকতায় ১ থেকে ১.৫ বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত। তবে সেজন্য তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরও জোর দেন। ১৮ মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধানের মন্তব্যের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি, সেজন্যই নির্বাচনের দরকার। অন্যদিকে জামায়াতে ইসলামীর মুখপাত্র মতিউর রহমান আকন বলেছেন, সেনাপ্রধান সামগ্রিক প্রেক্ষাপটে তার বক্তব্য দিয়েছেন। নির্বাচন বিষয়ে আমাদের আমির দলের অবস্থান আগেই তুলে ধরেছেন। তিনি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের কথা বলেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে গত জুলাই মাসে আন্দোলন শুরু হয়েছিল। এক পর্যায়ে তা সরকার বিরোধী অভ্যুত্থানে রূপ নেয়। এই আন্দোলনে ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।